ঘটনা কি? কেউ নাই, সবাই কি কামে চলে গেল? কটা আছে? কাল থেকে আর ঘুমন যাবো না ফজরের পর, ঘুমাইলে কাজের দেরি আছে। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুরব্বী তো দেখবেন কটা বাজে? বাজে তো বাবা 9:30। কেন? হ্যাঁ সুবহানাল্লাহ, 9:30 বেজে গেছে, তাহলে তো বেলা মেলা হয়ে গেছে। এই ছেলে, তুমি কে? তোমার কি নাম বাবা? আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। তা তুমি কি জোগালির কাম করো? রোজ হাজিরায় কাম করো? জি জি হুজুর, আমি জোগালির কাম করি। তা আপনার কাছে কি কাম আছে? আমি কিন্তু সব কাম করতে পারি। তোমার হাতে কোদালা টুরকি দেখে তো মনে হয় তুমি মাটির কামও করো। আমার বাড়ির পিছনে একটা জঙ্গল আছে, ওইখানে কিছু মাঝারি ধরনের গাছ আছে, বাঁশঝাড় আছে, আর কিছু আগাছা আছে, ওগুলো পরিষ্কার করতে হইব। তুমি পারবা? জি জি হুজুর, আমি সবই পারবো। তা বাবাজি, তোমার ওই যে কামের হাজিরা কত দিতে হইব? হুজুর, আপনার লেবাস দেখে তো মনে হয় আপনার লোকটা মনের মানুষ না। আমার আপনি ইনসাফ করে যেটা দেওয়ার দিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো। লো, এই কোদাল টুরকি লয়ে লো। এই যে বাবা, তোমার আমি এই বাগানটা দখল করছি। এই যে গাছগুলো দেখতেছো, এইটা কাইটা পরিষ্কার করবা। এখানে আমি একটা নতুন ঘর তুলবো, আর তুমি মন দিয়ে কাজ করো। আমি যাই নাস্তার ব্যবস্থা করতেছি। জি হুজুর, আপনি যান, আমি সব কাম ঠিক মতো করে রাখতেছি। ঠিক আছে। কি নাম তোমার? জি, আমার নাম বেলাল হোসেন। আপনি আপনি কারে চান? এই জায়গা আমাগো, রহমত আলী খন্দকার আমার আব্বা। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে এটা দিয়ে তুমি কি করবা? আম্মা তোমার লেগা নাস্তা পানি পাঠাইছে, রাইখা গেলাম, খায়া নিও। আপনি ওই সাইডে রাইখা যান, আমি 2টা বাঁশ কেটে খাই নিব। তোমার যখন খুশি তখন খাও, আমারে কইতাছো কেন? নাও। তাহলে আর 2টা বাঁশ কাইটা পরে নাস্তাটা খাই। ও মা গো, বাবা গো,
হায় আল্লাহ, কথা কইতাছে না কেন? আব্বা, আম্মা, আব্বা। কি হলো? মরে ঠের নাই তো? আস্তাগফিরুল্লাহ, মরে গেল তো বিরাট সমস্যা হয়ে যাবো। আপনি একটা কাজ করেন, ওরে ধরেন, ধরে ঘরে নিয়ে চলেন, তারপর ডাক্তার হাই দেবো। মা একটু আল্লাহ, তো কি হইলো? পারবেন? পানি পানি আমি না, তাহলে পানি দে। আমি এই জায়গায় কেন? আমার কি হয়েছে? শুকুর আলহামদুলিল্লাহ। তোমার কি হয়েছে বাবা, এটা তো তুমিই ভালো জানো। তোমার মাথায় ব্যথা পাইছো কেমনে? ব্যথা? বাবা, তোমার কিছু মনে নাই? আইসে থাক, কিছু মনে করন লাগবো না, তুমি এখন বিশ্রাম নাও। আব্বা, ডাক্তার কইছে জ্ঞান আসলে ওষুধ খাওয়াই দিতে। কি মুশকিলই না বললাম, মেজাজটাই খারাপ হয়ে যাইতেছে। আনলাম কাম করে আর উল্টো আমগো সেবা করতে হইতেছে। শুনেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে মরে নাই। যদি মরতো তারপরে বড় একটা বিপদে পড়তেন। আম্মা, কি আজব কথা কইতেছেন? সে নিজে নিজে কাজ করতে যায় আঘাত পাইছে, আমরা বিপদে পড়মু কেন? আমরা কি করছি? তোর আম্মাই ঠিকই কইছে, আমরা কিছু করি নাই, সব ঠিক আছে। যদি ছেলেটা মারা যাইতো তাহলে আমরা কিছু করি নাই, এটা প্রমাণ করতে করতে যান জীবন তেজপাতা হয়ে দিত। আল্লাহর রহমতে হুজুরের দোয়া বড় বাঁচান বাঁচাইছে। আচ্ছা শুনুন, এখন আর এখানে বিল করার দরকার নেই, চলেন আমরা যাই, ও বিশ্রাম করুন। চল চল। আপনি শুনে বসুন। হে আল্লাহ, তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া। তুমি অল্পতেই ছেলেটাকে সুস্থ করছো। আমি ভীষণ দুশ্চিন্তায় ছিলাম, এখন চিন্তামুক্ত। আমি যে কি ভয় পাইছিলাম, একটা কিছু যদি হয়ে যেত তাহলে সর্বনাশ হয়ে যেত। বাবা, এখন কি অবস্থা তোমার? বুঝতেছি না, মাথাটার মধ্যে প্রচন্ড ব্যথা আর শরীরটাও একদম দুর্বল লাগতেছে। আহারে, এই অবস্থা কেন উঠে আসলা? তুমি ভিতরে যাও, আমি তোমার জন্য ভাত নিয়ে আসতেছি। যাও বাবা। আমার জন্য আপনারা অনেক কষ্ট করছেন, আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত। না না, তুমি এটা কি কইতাছো? আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তুমি যে বিছানা থেকে উঠতে পারছো, এই যে দাঁড়ায় কথা কইতে পারতাছো, এটা কত বড় পাওয়া আমার লিগা। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। হুজুর, আমার এবার বিদায় দেন। এটা তুমি কি কও? এই অবস্থাতে বাড়ি দিতে পারবা? ইনশাল্লাহ আমি যাইতে পারব। আমি এবার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু খারাপ বাবা, এই টাকাটা রাখো বাবা, এটা নিয়ে যাও। না না হুজুর, কাম না করে আমি টাকা নিতে পারব না। উল্টা আপনার আমার কত চিকিৎসা করছেন, ওষুধ পানি কিনা খাওয়াইছেন,
দিন রাত আমার সেবা করছেন। আমি একটু সুস্থ হই, তারপর এসা আমি আমার কোদালার টুকরিটা লয়ে যাব। আমি তাহলে এবার আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরে বাজান, তুমি এই অবস্থায় যাইতে পারবা না। তোমার বাড়ি কারো নাম্বার দাও, আমি তাদের ফোন করে দিতেছি, হ্যাঁ এসে নিয়ে যাই। খালাম্মা, আমার তো এই দুনিয়াতে বাবা মা ভাই বোন বলতে কেউ নাই। আমি তো এতিম। আচ্ছা বাবা, তুমি আজকের দিনটা আমার বাড়িতে থাইকা যাও। তোমার সেবা যত্ন দরকার, তাছাড়া বাড়িতে তো তোমার কেউ নাই। গেলে যে একবেলা রাইন দেখাইবা তাও তো পারবে না। চলো চলো, তুমি চলো। ঘরে চলো। বেলাল মিয়া, কেমন আছো? জি, আগের থেকে অনেকটা ভালো আছি। তোমার লেগে রাইতের খাবার নিয়ে আইছি। খাবার খায়, ওষুধ খায়ও, সাইরা যাইবা। আচ্ছা বেলাল, তুমি আঘাত পাইছিলা কেমনে? বাঁশ কাটতে গেছিলাম। ওই বাঁশ কাটার সময় হঠাৎ করে বাঁশটা মাথার উপরে পড়ছে। তোমার ভাগ্য ভালো, বাঁশ মাথায় পইরা তোমার মাথাটা যে ফাটে নাই। আপনাকে সবাইরে খুব বিব্রতকর অবস্থায় ফেলাই দিছি। আমারে মাফ করে দিয়েন। হয়েছে, আর ভাব ধরন লাগবো না। এলো খায়া ঘুমায় যাও, আর ঘুমানোর আগে দরজাটা আটকায়ও। জি আইসা, একটা কথা জিজ্ঞেস করতাম, যদি কিছু মনে না করেন। কি কও? আমি তো আপনাকে বাড়িতে কামলা দিতে আইছি। আপনার কি নামে ডাকবো যদি একটু কয়ে দিতেন। একদিনের লেগে হইলেও আব্বা তোমার মহাজন, সেই হিসাবে তুমি আমার আপা কইয়া ডাকো। আচ্ছা আপনি আপনি কিছু মনে করেন না। কাল সকাল হইতে আমি চলে যাব, আপনারা মনে কষ্ট রাখেন না। গেলে যাইবা, তুমি গেলেই কি আর থাকলেই কি? এই যে লিস্টে। আমেনার মা, এই লিস্টিতে যা যা বাজার লাগবে সব লেখছো তো? হ্যাঁ লিখছি। কোনো কিছু বাদ পড়ে নাই তো? মনে তো হয় না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা বেলাল, তোমার এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ হুজুর, শরীরের অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো। আপনার অনুমতি পাইলে এখন আমি যাইতে চাই। আজকে তো যাওয়া হইব না বাবা তোমার। আল্লাহ যদি চান তাহলে তুমি পরশুদিন চলে যাও। কেন খালাম্মা, আজকে গেলে কি হইব? আর আমি তো আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছি। শোনো বাবা, আজ দুপুরে আমার বাড়িতে একজন বিশেষ মেহমান আসবে। দুপুরে রাইতে আমার এখানে খানা খাইব, এর জন্যই আমরা এত খুশি। হুজুর, আপনাকে বাসায় মেহমান আইব, আমি থেকে কি করব? বিশেষ অতিথি আসার দিনে এই বাড়ি থেকে কারো বাইরে যাওয়ার নিয়ম নাই। তুমি এক কাজ করো, তুমি তার একটু কাজে সাহায্য করো, এই টুকটাক সাহায্য। আর যদি না পারো তাহলে শুয়ে থাকে, কোনো অসুবিধা নাই। কিন্তু বাজার আজকে তো যাওয়া হইব না। জি আইসা। আমি না দাও দাও, বাজারে ব্যাগ দাও, বেলা হয়ে যাইতেছে। এক হাতে এত বাজার করাও বেজায় মুশকিল। হুজুর, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি আপনার লগে বাজারে যাইতে চাই। আরে বাবা, আপত্তি কিসের? তুমি সাথে থাকলে তো আমার ভালোই হয়, কি কও? হ্যাঁ শোনো বাবা, নিজের ক্ষতি হয় এরকম কিছু করো না, সাবধানে যাও। আর শোনো, ভারী জিনিস তুলো না, ঠিক আছে? চিন্তা করেন না খালাম্মা, আর আমি তো আগের থেকে এখন অনেকটা সুস্থ। আর আপনাকে বাজারটাও দেখা হইলো। চলেন হুজুর। চল বাবা চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মোমেনা খাতুন, ও মোমেনা খাতুন, আরে দেখো দেখো ভরপুর বাজার নিয়ে আইছি। মা আমেনা, সবকিছু আনছেন তো? তুমি বাজার মিলেই দেখো, কোনো কিছু কম করলে দরকার হলে আবার বাজার থেকে আইনে দেবে। আব্বা দই মিষ্টি আনছেন? আরে কস কি মা, দই মিষ্টি হুজুরের খুব পছন্দ, এই দই মিষ্টি না নিয়ে পারি? আল্লাহ গো, আমি তো দই মিষ্টি লিখতে ভুলেই গেছি লিস্টে। খুব ভালো করছেন দই মিষ্টি আইনা। আরে যাও যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে রান্না বান্নার ইন্তজাম করো। হুজুরের জোহরের নামাজ পড়েই চলে আইব, আসার সাথে সাথে আবার তারে খানা দিতে হইব। চিন্তাই করেন না, একদম ঠিক টাইম মতন আমি সব রান্না বাড়া শেষ করব। মা এটা আস্তে আস্তে নিয়ে রাখি, তাহলে ভাঙে না। দাও দাও দাও, বাজার দিয়ে দাও। আমি দিয়ে আসি। আচ্ছা তুমি যাও। ओली मिला तो आली मिला, आली मिला तो रसूल मिला, रसूल मिला तो खुदा मिला, मिलते मिलते मिल गया। बाबा रहमत, জি হুজুর। সংসার ধর্ম সব কুশল তো? জি হুজুর, আল্লাহর রহমতে আপনার বউ আমরা সবাই ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমত, জি হুজুর। 6 মাস আগে আমি তোমার এই বাড়িতে আসছিলাম, তখন তো এই ছেলেটা দেখি নাই। এই ছেলেটা কে? হুজুর, ওর নাম হচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন, আমার বাড়ির নতুন কামলা। ও সৎ, ইমানদার এবং খুব ভালো ছেলে। বাবা, তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমি নামাজ আদায় করতে গেছিলাম। নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমি রহমত, জি হুজুর। আমি তো সফরে আছি, আমার 2 রাকাত তসরের নামাজ পড়া উচিত। হুজুর, আপনি ঘরে চলেন, আপনার নামাজের সব ব্যবস্থা করা আছে। হুজুর, ভেতরে চলেন, সফর করে আসছেন, নিশ্চয় অনেক ক্ষুধার্ত। খানা টানা সব রেডি আছে, আপনি নামাজটা পড়েই খানা খাইবেন। চলেন হুজুর, ভেতরে চলেন। ভক্তের বাড়িতে মেহমান হয়ে আসছি, ভক্তের কথা সম্মান জানাই। কি কসলি? জি হুজুর। জি হুজুর, কি যে কহেন আপনি, আমরা তো সবাই আপনার খেদমতদার। দুপুরে খানার পরে একটু বিশ্রাম নেব, মাগরিবের পরে আমি তোমাদের কথা শুনবো। জি, আপনার যেমন ইচ্ছা হুজুর। চলেন হুজুর, ভিতরে চলেন। রহমত, জি হুজুর। এবার একজন একজন করে আসো, তোমাদের সমস্যার কথা শুনি। আচ্ছা ঠিক আছে হুজুর। প্রথমে আম্মা জানাচ্ছেন, বলেন আপনার সমস্যাটা কি? হুজুর, আমার সামনে পরীক্ষা, একটু দোয়া কইরা দেন যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করি। আম্মা জান, পরীক্ষার হলে গিয়ে তো আর আমি আপনার খাতায় লিখতে পারবো না, আর আপনার খাতায় লিখলে চশমা মানে ডাবল 0 পাইবেন। আমি এটুক করতে পারি, আপনার জন্য দোয়া করতে পারি। আপনার যদি ঠিকমতো লেখাপড়া করেন, ইনশাআল্লাহ আপনি পাস করে যাবেন। ধন্যবাদ হুজুর। হুজুর, আপনি তো আমার সবই জানেন। আমার চিন্তা চেষ্টা সবই সংসারটারে নিয়ে। বালা মুসিবত যা কিছু আছে, আমার এই পরিবার বা পরিবারের কেউ যেন ছুঁইতে না পারে। আপনি একটু এইভাবে দোয়া করে দেন আমারে। মা, তোমার চেষ্টা চিন্তা সবই আমি দেখতে পাইতাছি, আলহামদুলিল্লাহ সবই ভালো। তুমি রাস্তা চলাফেরা করার সময় একটু সাবধানে চলাফেরা করতে হবে, এছাড়া কোনো সমস্যা নাই। অনেক ধন্যবাদ। রহমত, জি হুজুর। এবার তোমার সমস্যা বলো। হুজুর, আমার মনের কথা তো সবই একবার জানা, তারপরও কই, আমার ব্যবসা বাণিজ্য
মাশাল্লাহ সবই ঠিক আছে। আমার মাইয়ার বিয়ে নিয়ে একটু পেরেশানিতে আছে। মাইয়ার বিয়েটা যদি ভালো একটা ছেলের সাথে দিতে পারতাম তাইলে আমার আর কোনো পেরেশানি নাই। রহমত আলী, তোমার মেয়ের বিয়ে এই বছরের মাঝামাঝি অথবা শেষের দিকে হইব। ছেলে সৎ, চরিত্রবান, ভালো ছেলে হবে। এই নিয়ে তোমার চিন্তা করতে হইব না। শুক্রিয়া হুজুর, শুক্রিয়া। হুজুর এবার বলেন, খানা দিতে বলি? আলী, এখন খাবি না পরে? হুজুর আপনার ইচ্ছা, তবে এই বাড়ির আম্মা জানের হাতের রান্না যে সুস্বাদু, আমার তো এখনই খাইতে ইচ্ছা করতেছে। দিতে বলেন? আচ্ছা ঠিক আছে হুজুর, আমি খানা দিতে বলি। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যা বসে। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে। যাও, তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেডা আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, অন্ডা যেতেছে, মজা পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আপনার সৃষ্টির সকল মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করে দিন। আমিন। হুজুর, আপনার হাদিয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। যা দিলাম চক্ষু বন্ধ করে গ্রহণ করেন। রহমত, আমি কোনোদিন তোর কাছে কিছু চাইছি? না হুজুর, তা অবশ্য কোনোদিন কিছু চান নাই। তুই যখন যা দিছস আমি চোখ বন্ধ করে নিয়ে গেছি। জি, এর মানে হচ্ছে আমি সন্তুষ্ট আছি। দিলটা খুশি করে দিলেন হুজুর, বড়ই তৃপ্তি পাইলাম। ওরে বৎস, ঘুরে দাঁড়ায় আছো কেন? সালাম করবো না? কাছে আসো। তোমার কি দোয়ার দরকার নাই? মাফ করবেন হুজুর, আমি আপনার পাঁচ ওয়াক্ত সালাম করতে পারব না। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। 5 ওয়াক্ত নামাজ পড়া আমি শুধুমাত্র আল্লাহর দরবারই মাথা ঠেকাই। আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করা আমি জায়েজ মনে করি না। বেলাল, তুই হুজুরের কাছে পা ধরে মাপ চা। বেয়াদো, পা ধোয়ার মাপ নেই। এই তুই জানোস এই হুজুরে কত বড় কামেল পীর? পা ধর। রহমত,
ধর্ম হচ্ছে বিশ্বাস, কারো বিশ্বাসে আঘাত করতে নাই, পাপ হয়। বেলাল, এটা রাখো, আমি তোমার খুশিয়া দিলাম। মাফ করবেন হুজুর, বিনা পরিশ্রমে আমি কোনো অর্থ লইতে পারবো না। বেলাল, বেয়াদব, নে হুজুর হইতেছে নে। মাফ করবেন, আমি বিনা পরিশ্রমে কোনো অর্থ লইতে পারব না। তুমি আমার সেবা করছো, তোমার সেবায় আমি সন্তুষ্ট, তাই তোমার খুশি হয়ে দিছি। আপনি আমার মহাজনের অতিথি, আপনার সেবা যত্ন করা তো আমার দায়িত্ব। বেলাল, ওই বেয়াদব, হুজুর দিতেছে নে। রহমত, আমি কথা বলতেছি। তুমি কতটুকু লেখাপড়া করছো? হুজুর, আমি মাদ্রাসা থেকে কামিল পাশ করছি। খুব ভালো, যাও বৎস, খানা খাও, বিশ্রাম নাও। আমার কামলা আপনার লোক বেয়াদবি করছে হুজুর, আপনার মাফ করে দেন। ওরে কাইলে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। তার আর দরকার নাই। বেলাল খুব সৎ ছেলে, চরিত্রবান। ওরে যদি তোমার সাথে রাখো, তোমারই খুব ভালো হবে। জি, আপনার যেমন হুকুম হুজুর। হে আল্লাহ, আপনি এই গুনাহগারের ভুলে ভরা তাহাজ্জুদের সালাত কবুল করুন। আমার মৃত পিতামাতার কবরে সালাতের সওয়াব পৌঁছাই দিন। পিতামাতার কবরের আযাব মাফ করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মাবুদ, সারাদিনের সব ভুল ত্রুটি মাফ করেন। যে সমস্ত আমল করার চেষ্টা করছি তা আপনার দরবারে কবুল করেন। বিরহমাতিকা আর রহমান রহিম। আরেকটা দিন আমার এখানে থেকে গেলে হতো না? আর থাকা সম্ভব না, অনেক ভক্তর বাড়ি আছে, তাদের কাছে যেতে হবে। আমি তো কারো একার না, আমার তাদের কাছে যাইতে হবে। এবার আমার বিদায় দে, পাঁচ হয়ে সালাম করতে হবে না। কি বলো বেলাল? আলী, চল। হুজুর চলেন, বাইরে আপনার যাওয়ার জন্য গাড়ি ব্যবস্থা করে রাখা হয়েছে। রহমত, আমি কেউ সেবায় মুগ্ধ। আমি দোয়া করি, অন্তর থেকে দোয়া করি, তুই আমার জন্য দোয়া করিস। আলী, চল। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, যদি অনুমতি দেন তাহলে আমি এবার যাইবার চাই। বিল্লাল হোসেন, বাজান আর কয়টা দিন আমাদের এখানে থেকে গেলে হয় না? হুজুর, এখন তো আমি মোটামুটি অনেকটা সুস্থ, আর খামাখা আপনাকে থেকে আর কষ্ট দিতে চাই না। আমি গরিব মানুষ, কাজকর্ম তো করা দরকার। বাবাজি, তোমার কাজকর্ম, আচার ব্যবহার সবকিছু আমরা অনেক সন্তুষ্ট। তুমি একটা কাজ করো, বাড়ি বাড়ি কাজ না খুঁজা তুমি আমাগো বাড়িতেই থেকে যাও, আমাগো বাড়ি কাজকর্ম করবা। বলো বাবা, তোমার কত বেতন দিতে হইব? সামর্থ্য কুলাইলে আমি তোমার রাখতে চাই। পীর সাহেব হুজুরও তোমার উপরে বেজায় সন্তুষ্ট। বলো বাবা, থাকা খাওয়া সহ তোমার অন্তত কত টাকা দিলে পোষাই? হুজুর, আমি কি কমু, আপনি আপনার ইনসাফ মতো না হয়ে দিয়েন। আমার ইনসাফ আর তোমার আশা যদি না মিলে তো হতাশ হইবা। তার চেয়ে আগে দিতা, পরে মিঠা ভালো না? মাস শেষে যদি কম মনে হয় তাহলে আমি কিছু দাবি করব।
আর দুইজনের মতের সাথে যদি না মিলে তাহলে 1 মাসের বেতন যা দিবেন তাই নিয়ে চলে যাবো। বাহ, তুমি কি খুব সুন্দর কথা বলছো বাবা। বাবা একটা কাজ করো, তুমি তোমার বাড়িতে গিয়া জামা কাপড় জিনিসপত্র যা আছে নিয়ে চলে আসো। ঠিক আছে খালাম্মা, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এখনো যাও নাই? আমি তো মনে করছি তুমি তোমার বাড়িতে চলে গেছো। তোমার হাতে এটা কি? আপামনি অনেক কিছু জানেন না। কি জানি না। হুজুর আমার এই বাড়িতে কামের লিগে চাকরি দিছে, তাই আর কি জামা কাপড় আনতে গেছিলাম। কি, তুমি এই বাড়িতে কাজ করবা? বাজার সদাই তো সব আব্বাই করে, ক্ষেত খামার সব বর্গা দেওয়া, ব্যবসা বাণিজ্য তো আব্বা নিজেই দেখাশোনা করে। তোমার কেন রাখছে বুঝলাম না। সেটা তো হুজুর ভালো হইতে পারবো, নিজের ইচ্ছায় বা জোর করে চাকরি নিছে এমন না। হুজুর ভালোবেসে আমার রেখে দিছে। তুমি না অনেক বেশি কথা কও। বেশি কথা কওয়া লোক আমার একদম পছন্দ না। আপামনি, তাহলে কি আমি ঘরে যাবো? আব্বা আম্মা বাড়িতে নেই, আব্বা আম্মা আসুক তারপর। এখন তুমি বাইরে বসে থাকো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা রেখে নামাজ পড়ে আসি। আমাদের মসজিদের ইমাম সাহেব সে তো অসুস্থ হয়ে পড়ছে, আর ওই যে আমাদের মুয়াজ্জিন সে ছুটিতে আছে, তাই বলে তো নামাজ কাজা করা যাবে না। কি বলেন, মসজিদে জামাত হইতে হবে। হ্যাঁ, নামাজের তো সময় হয়ে গেছে। আচ্ছা, এই বিষয়ে আপনাদের পরামর্শ কি? জনাব, আমি মসজিদের নিয়মিত মুসল্লি না, তবে আপনারা সবাই যদি অনুমতি দেন তাহলে আমি একটা পরামর্শ দিতাম। তার আগে আপনি নিজের পরিচয় দেন। জনাব, আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন, আর আমি এই গ্রামের জনাব রহমত আলীর বাসার কামলা। কামলায় দিব পরামর্শ? জনাব, দিনের বিষয়ে যে কোনো মুসলমান ব্যক্তি কিন্তু পরামর্শ দিতে পারে, হোক সে দাস আর হোক সে রাজা। মহান আল্লাহ তাআলার কাছে কে রাজা আর কেই বা প্রজা, সবাই কিন্তু সমান। আর আপনারা হয়তো বা ভুলে গেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও কিন্তু একজন কৃতদাস ছিলেন। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিন্তু প্রিয় সাহাবী ছিলেন। বড় বড় কথা বাদ দিয়া কি কইতে চাও কও শুনি। যেহেতু ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কেউই নাই, আপাতত আমগো মুসল্লিগো মাঝখান থেকে যে কোনো একজন নামাজটা পড়াই নিলেই কিন্তু হয়। যে সে নামাজ পড়াই তো হইব না, আর নামাজ পড়ানোর জন্য যে জ্ঞান দরকার এই গ্রামের লোকজনের সে জ্ঞান নাই। উপস্থিত হাজিরানা মজলিস যদি অনুমতি দেন তাহলে নামাজ আমি পড়াইতে চাই। আচ্ছা, তাহলে কি তুমি মনে করতেছো এই নামাজ পড়ানোর মতো জ্ঞান শিক্ষা তোমার আছে? জি জনাব, আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, আর কিছুদিন আগেও একটা মসজিদের ইমাম ছিলাম। আপাতত চাকরিটা নাই। তাহলে তো কোনো কথাই নেই, তাহলে নামাজ তুমিই পড়াও। কি বলেন আপনারা? জি জি জি, ঠিক আছে, তুমি চলেন মসজিদের দিকে যাই। নামাজের আগে কিছু শক্ত কথা বলছিলাম, তুমি কিছু মনে করো না বাবা। না না কাকা, আমি কিছু মনে করিনি। আমি আতর আলী, এই মসজিদ কমিটির সেক্রেটারি। তুমি তো মাদ্রাসা লাইনে পড়ালেখা করছো, তা কোন পর্যন্ত পড়ালেখা করছো? কাকা, আমি কামিল পাস করছি। সুবহানাল্লাহ, কও কি? তুমি তো উচ্চ শিক্ষিত, তুমি করো কামলার কাম। আফসোস, আলেমদের কি দুর্দশা, সে জামানার আলামত। কিন্তু রহমতের কামলার দরকার হইল কেন? কাকা, আমি যে কামিল পাস এটা যেন উনি কোনোভাবে জানতে না পারে। কেন? উনি জানলে হয়তো আমার আর কামে রাখবো না। আপনার কাছে বিশেষভাবে অনুরোধ, এটা যেন উনি কোনোভাবে জানতে না পারে। ঠিক আছে বাবা, বুঝতে পারছি। কিন্তু বাবা, ওই তোমার ইমামতির চাকরিটা গেল কেন? কাকা,
দিনের প্রশ্নে ইমানের প্রশ্নে আপোষ করার থেকে কামলা দেয়া খাওয়া অনেক ভালো। সাচ্চা ইমানদারের মতো কথা। বাবা, একটা অনুরোধ, আমাদের ইমাম সাহেব যতদিন সুস্থ না হয় তুমি একটু ইমামতির কাজটা চালাই নিবা। চিন্তা করো না, কিছু হাদিয়া দিন। না না কাকা, আমার কোনো হাদিয়া লাগবে না, আমি এমনি নামাজ পড়াবো। তাহলে আজকে যাই, আমার লিগে দোয়া করে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, ছেলেটা অনেক ভালো। বেলাল না? এই বেলাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ধরো চাবি, তুমি বাড়িতে দাও, আব্বা আমার আইতে দেরি হইল। জি স্যার, ওনারা কখনো এবার কিছু কইছে আপনারে? কেন, তোমার এত কিছু জানার দরকার কি? তাহলে চাবিটা আপনার কাছে রাখেন, ওনারা বাসায় আসলে পরে আমি যাবো না। আর এতক্ষণ কি তুমি রাস্তায় রাস্তায় ঘুরবা? শুনো, আব্বার লগে আমার কথা হইছে, আব্বা কইছে তোমার বাড়িতে যাইতে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। এইটা কি তোমার সামনে খাবো? হ, ভাব আছে। কই, আমি তো কোনো ভাবই দেখলাম না। সারাটাক্ষণ মাথার নিচে করে রাখলো, একবারও তাকাইলো না। বেচারার মুখটাও ভালো করে দেখতে পারলাম না। হ, এর জন্য বুঝি তোর খুব আফসোস লাগতেছে। ধরো কি যাতা কোস, আমার আফসোস লাগবো কেন? তোর তো আবার সহজ সরল ভালো লোক খুব পছন্দ। শোন, বেলাল কিন্তু আমাগো বাড়ির কামলা, কথাটা মাথায় রাখিস। শোন, বারবার কামলা কামলা কে ছোট করিস না, সে তো শখে কামলাগিরি করতে হয় না। শোন, এই কথা লয় তোর লগে আমি পরে তর্ক করবো না। এখন তাড়াতাড়ি বাড়িতে চল, খুব খিদা লাগছে। আইসা, কাকি আজকে কি রানছে রে? তুই যাবি দেখা মায়ের 4-5 পদের আইটেম করছে, গুড়া মাছের চচ্চড়ি আর বড় মাছের ঝোল। কি কইতাছিস? আমার তো এখন খেতে মন চাইতেছে। আপনার মনে কোনো সমস্যা? বেলাল, তুমি আইছো? বেলাল, আব্বা আমার দুপুরের পর পর বাড়িতে আসার কথা, এখনো আসে নাই। আমার অনেক চিন্তা হইতাছে। ইন্নালিল্লাহ, কি কোন পামনি? তাইলে একটা ফোন দেন। অনেকবার দিছি, ফোন বন্ধ। দুইজনেরই ফোন বন্ধ? আম্মা ফোন নিয়ে যায় নাই, আব্বার ফোন বন্ধ। তাইলে তো খুব টেনশনের কথা। ওনারা কই গেছে, কিছু কয়ে গেছে? আম্মা ডাক্তার দেখাইতে গেছে। বেলাল, এখন কি করবো, মাথা তো কাজ করতেছে না। আচ্ছা পামনি, আপনি কোনো চিন্তা করেন না, আল্লাহরে ডাকেন, আল্লাহ সব ঠিক করে দিব। ঘরে বসে আল্লাহরে ডাকলে হইব? আচ্ছা এক কাম করেন, হসপিটালের নাম আর নাম্বারটা আমার একটু দেন, আমি যে খোঁজ নিতেছি। আচ্ছা তুমি খারাপ, আমি নিয়ে আইতেছি।
এই যে আচ্ছা তোমার আপনি কোনো চিন্তা করেন না, আমি যা দেখতেছি। আচ্ছা আমিনা আপা, আমিনা আপা, বেলাল কোনো খোঁজ পাইছো? না পাবো না। হায় আল্লাহ, এখন কি হইব? আমি না মা, আমরা বুঝছি আর কোনো চিন্তা নাই, ফরার সব ব্যবস্থা করে ফেলাইব, সমস্যা নাই, তুই কোনো চিন্তাই করিস না। এই তুমি কই কই খুঁজছো? আন্তাজি আশেপাশে খুঁজলে পাইবা? তারা যেসব রাস্তা দিয়ে চলাফেরা করে ওই রাস্তা। এই তুই কাজের লোকের মতো থাক। তারা কি রাস্তাঘাটের মানুষজন যে রাস্তাঘাটে পাবি? বিয়াদব। ভাইজান আমার পুরো কথাটা শেষ করতে দেন। আমি তো খালি রাস্তাঘাটে খুঁজি নেই, আমি হাসপাতাল, তারপর আবার কথা কইতেছস? তোর তারপর নিয়ে তুই বসে থাক। আম্মা কো বাবা। মামারে খুঁজতে অনেক টাকা পয়সা লাগবে, একটা বাইক ভাড়া করতে হইব। ওই বাইক দিয়ে আশেপাশে এলাকা, থানা, হসপিটাল সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে হইব। অনেক টাকার বিষয় আসো। আমি না, তোমার কাছে কি টাকা পয়সা আছে? টাকা পয়সা থাকলে আমারে দাও। ফরাদ ভাই কত টাকা লাগবে? এই ধরো একটা বাইক ভাড়া করতে হইব, তেল খরচ আছে, আরো অনেক খরচাপাতি আছে। তুমি আমারে 14-15 হাজার টাকা দাও। আমার কাছে তো এত টাকা নাই, 3000 টাকার মতো থাকতে পারে। বাবা ফরাদ, তাইলে থানা হাসপাতাল এখন আপাতত খোঁজার দরকার নেই, টাকা ছাড়া কেমনে খুঁজবি? ওই আমেনা যেই টাকা দিব ওই টাকা দিয়া এলাকার আশেপাশে একটু খুঁজ যায় তাইলে। আচ্ছা ঠিক আছে আম্মা। ফরাদ ভাই একটু দাঁড়াও। ফরাদ ভাই এই আংটিটা বিক্রি করলে 10,000 টাকার মতো পাইবা, আর এই যে 3000 টাকা সব রাখো, তারপর আমার আব্বা আমারে খুঁজাই না দাও। আচ্ছা ঠিক আছে তাহলে, আমি এখনই খুঁজতে যাইতেছি। চিন্তা করিস না মা, ফরাদ যেহেতু গেছে তোর আব্বা আমারে খুঁজা বের করবে। হুপু জীবনে এমন পরিস্থিতিতে পড়ি নাই তো, তাই খুব চিন্তা হইতেছে। আরে আমরা আয়া পড়ছি না, মেলা দূরের থেকে আইছি। চল কুকুর কি খাড়া করে রাখবি এমনি? ঘরে চলো। চল। হ্যাঁ বন্ধু, হাতে টাকা পাইছি, তুই তাড়াতাড়ি চলে আয়। আরে বেশি দূর যাবো না, এই আশেপাশে দেখবো, তারপর সারা রাত মাস্তি করবো। আরে টাকা আমার হাতে, তুই জলদি চলে আয়, সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি আয়। হ্যাঁ
ওই মামা একটা চা দেবো। কাকা, কাকা বাড়িতে আছেন? কাকা, কে এখানে? কাকা আমি বেলাল, বেলাল হোসেন। বিলাল, এত রাইতে ঘটনা কি? তুমি বাড়ি চিনলা কেমনে? কাকা, লোকজনের জিগাইতে জিগাইতে বাড়ি চিনছি। অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি, আমার যে এমনি একটু সাহায্য করেন। বিপদ? কিসের বিপদ? পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। ওই বেল্লালরে নাকি আমার ভাই কইরা ডাকতে হইব। শুধু তাই না, এখন থেকে নাকি আমার ওই কামলার আপনি কইরা কইতে হইব। যেমনি কইরে হোক ওই কামলার এই বাড়ি থেকে বাইর করতে হইব। আমার আল্লাহর কসম আমি কিচ্ছু করি নাই। আপনার একটা খবর দিতে এলাম। আমি না ফোন দিয়ে একটা দুঃসংবাদ দিল। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যা বসে। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে। যাও, তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জইলা যেতেছে, অন্ডা যেতেছে, মহিজার পিত্তিটা টাইনা সিরা হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিচ থেকে আগে শুরু করো। ভাই,